নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা বয়স্ক ভাতার রেজিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করব। তো এর জন্য আমাদের প্রথমে যে কোনো ডিফল্ট ব্রাউজার, মানে যেখানে আপনারা সার্চ করে কোনো কিছু দেখেন, সেটা গুগল হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেখানে এইটা লিখে সার্চ করবেন উমাং বলে যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এই লগ ইন রেজিস্টার এই অপশনটায় ক্লিক করবেন। এরপর যারা আপনারা আগে থেকে লগ ইন করে রেখেছেন তারা মোবাইল নাম্বার বসাবেন। একটা এমপিন জেনারেট হয়েছিল, সেই এমপিনটা এখানে বসাবেন। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেটার মারফত আপনারা জেনে নিয়ে করে নিতে পারেন। একটা কথা, যদি মোবাইলে না রিচার্জ করা থাকে তাহলে রিচার্জ করিয়ে নেবেন, ওটিপি না হলে কিন্তু আসবে না। আর যারা নতুন করবেন তারা হচ্ছে এইখানে এই রেজিস্টার হেয়ার এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে নিজেদের মোবাইল নাম্বার লিখবেন, আর যে স্টেট থেকে করছেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করে বসিয়ে নেবেন। আমি করে নিয়ে আপনাদের সাথে পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক করার পরে এই অপশনটায় ক্লিক করে দিতে হবে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানটায় টিক বক্সে ক্লিক করে দিতে হবে। এরপর এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এবার ওটিপিটা বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার আপনাদেরকে 6 ডিজিটের এমপিন সিলেক্ট করার জন্য বলবে, ঠিক আছে? আর যে এমপিনটা জেনারেট করবেন সেখানে 1 2 3 4 5 6 2 2 2 2 2 1 1 1 1 1 এরকম অ্যালাউ নয়, এটা খেয়াল রাখবেন। একবার এখানে বসাতে হবে, তারপর আবার এইখানে সেইটাই কনফার্মেশন করতে হবে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনাদের এমপিনটা সেট হয়ে যাবে, তখন দেখাবে এমপিন আপডেটেড সাকসেসফুলি, বলে ওকে তে ক্লিক করে দেন। তারপরে আপনি সাকসেসফুলি পোর্টালে লগ ইন হয়ে যাবেন। এবার আপনাদের এই সার্ভিসেস অপশানে আসতে হবে, দিয়ে এবার এখানে যে ভিউ অল সার্ভিসেস আছে এখানে ক্লিক করতে হবে, দিয়ে এই সার্চ ইন ডিপার্টমেন্ট এইখানে গিয়ে আপনাদেরকে এটা সার্চ করতে হবে, NSAP এটা লিখে সার্চ করবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার যদি আপনারা মানে টাকা পাচ্ছেন অনগোয়িং তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি একদম ফ্রেশ আবেদন করতে চান তাহলে এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে স্কিম নেম অপশানটা আছে এখানে আপনাদেরকে এইটা সিলেক্ট করতে হবে, এই IGNOAPS এই অপশানটা সিলেক্ট করতে হবে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। এবার আপনারা যে স্টেট থেকে ফিল আপ করছেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করে বসিয়ে নেবেন। তারপর যে ডিস্ট্রিক্ট থেকে ফিল আপ করছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে এখানে বসিয়ে নেবেন। তারপর নিজেদের এরিয়া কীরকম, রুরাল না আরবান, সেটা এখানে সিলেক্ট করে বসাবেন। তারপর আপনাদের সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া সিলেক্ট করে বসাবেন। তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে সিলেক্ট করে বসাবেন। তারপরে হচ্ছে ভিলেজের নাম এখানে সিলেক্ট করে বসাবেন। আর হচ্ছে হ্যাবিটেশন মানে হচ্ছে আপনার বাসস্থান, মানে আপনি যেখানে বাস করেন এইটা এখানে সিলেক্ট করে বসাবেন। তারপর এখানে নাম লিখতে হবে নিজেদের। তারপরে হচ্ছে যদি এখানে মেয়েরা ফিল আপ করছেন তো এখানে হচ্ছে হাজবেন্ডের নাম লিখতে হবে। তারপর জেন্ডার এখানে সিলেক্ট করে বসাবেন। তারপর ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে বসাবেন। আপনাদের বর্তমান এজ এখানে সিলেক্ট করে বসাবেন। যাদের যা কাস্ট আছে সেটা এখানে সিলেক্ট করে বসাবেন। তারপর নিজেদের এখানে ফুল অ্যাড্রেস বসাবেন আর পিনকোড এখানে বসাবেন।
আমি বসিয়ে নিয়ে পরবর্তী স্টেপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি সবকিছু ফিল আপ করে নিয়েছি, একবার সবকিছু ডবল চেক করে নেবেন কোথাও ভুলভাল ফিল আপ করেছেন কিনা। সবকিছু দেখে নেওয়ার পর তারপরে এখানে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার হচ্ছে এই বেনিফিশিয়ারি নাম্বার সচরাচর অফলাইনে জানা যায়। যদি আপনারা জেনে থাকেন তাহলেই বসাবেন, না হলে বসানোর দরকার নেই। যেহেতু এখানে রেড স্টার দেওয়া নেই, সেই জন্য না বসালেও কোনো অসুবিধা হবে না। আমার সাজেশন থাকবে আপনারা না বসিয়েই ফর্মটি ফিল আপ করবেন। ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে রেজিস্টার যে মোবাইল নাম্বার সেইটা এখানে বসাতে হবে। আর পেমেন্ট মোড হচ্ছে আপনারা পোস্ট অফিস অ্যাকাউন্ট করতে পারেন, বা পোস্ট অফিস মানি অর্ডার করতে পারেন, বা ক্যাশ করতে পারেন, বা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন। আপনাদের যেটা ইচ্ছে সেটা করবেন। আমার ক্ষেত্রে আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট করে নিলাম। তো ব্যাংক অ্যাকাউন্ট করলে তো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, ঠিক আছে। যদি ব্যাংকের আইএফএসসি বা ব্রাঞ্চ থাকে সেটা এখানে সিলেক্ট করে বসাতে হবে। স্টেট অটোমেটিক থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে বসাতে হবে, ব্যাংকের টাইপ সিলেক্ট করে বসাতে হবে, ব্যাংকের নাম তারপরে আসবে, ব্যাংকের আইএফএসসি কোড, ব্রাঞ্চের নেম, ব্যাংক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে। আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্ট না করে যদি ক্যাশ করেন তাহলে ক্যাশের ক্ষেত্রে ক্যাশের আলাদা রকম অপশান আসবে। কি কি অপশান আসবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। স্টেট, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে বসাতে হবে, এরিয়া কীরকম সেটা সিলেক্ট করে বসাতে হবে, তারপরে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া এটা বসানোর পর এগুলো খুলবে, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম, আর হচ্ছে পেনশন ডিসবার্সমেন্ট অথরিটি এখানে সিলেক্ট করে বসাতে হবে। আর যদি আপনারা পোস্ট অফিস অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে সেই অনুযায়ী সেগুলো খুলবে, স্টেট, ডিস্ট্রিক্ট এরিয়া, সাব ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যাল এরিয়া, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, পেনশন ডিসবার্সমেন্ট অথরিটি, ব্যাংক বা হচ্ছে পোস্ট অফিসের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে। আর যদি আপনারা পোস্ট অফিস মানি অর্ডারের মাধ্যমে নিতে চান তাহলে স্টেট, ডিস্ট্রিক্ট এরিয়া, সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম, পেনশন ডিসবার্সমেন্ট অথরিটির নাম এখানে সিলেক্ট করে বসাতে হবে, ঠিক আছে। এটা আপনারা যে যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী বসিয়ে নেবেন। আমি সবগুলো দেখিয়ে দিলাম। আমার ক্যান্ডিডেট যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে নেবে তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এগুলো ফিল আপ করছি। আচ্ছা, আপনারা যদি ঠিকঠাক করে আইএফএসসি বসান তাহলে হচ্ছে এইরকম ভাবে ব্যাংকটা সিলেক্ট করতে অটোমেটিক অপশান চলে আসবে, ঠিক আছে। তারপরে এই সিলেক্ট ব্যাংক অপশানটা ক্লিক করে নেবেন। অটোমেটিক্যালি স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংক, ব্রাঞ্চ নেম আর ব্যাংক টাইপ অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এবার সবকিছু একবার দেখে নেবেন ঠিকঠাক ফিল আপ করা হয়েছে কিনা। ডবল চেক করার পরে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এইবার এখানে আপনাদের নাম লিখতে হবে, আধারে যা নাম দেওয়া আছে সেই অনুসারে, আর আধার নাম্বারটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তারপরে আধারের ছবি এখানে আপলোড করতে হবে, হচ্ছে ম্যাক্সিমাম 50 কেবি। আচ্ছা, আপনারা আধার নাম্বার ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা সেটা দেখে নেওয়ার জন্য এই যে চোখ অপশানে যে দাঁড়ি দেওয়া আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। এবার এখানে আপনাদেরকে আধারটার ফার্স্ট পেজের ছবি তুলে সেটাকে 50 কেবির ভিতরে এইখানেতে আপলোড করতে হবে। সে জেপিজি আর পিএনজি ফরম্যাট অ্যালাও, যার সাইজ হতে হবে 50 কেবির ভিতরে, ঠিক আছে। এবারে হচ্ছে আমার ক্যান্ডিডেটের যে ফটোটা পাঠিয়েছে তার সাইজটা একটু বড়, তাহলে আমি এটা কম্প্রেস করে নেব। তার জন্য একটা ওয়েবসাইট আছে আপনাদের দেখাচ্ছি, এই Pi7 বলে ওয়েবসাইটটা আছে। এখানে হচ্ছে ইমেজ কম্প্রেস করা যায়, ঠিক আছে। এই কম্প্রেস ইমেজে যাবেন, গিয়ে কম্প্রেস ইমেজ টু 50 কেবি এখানে ক্লিক করবেন, করে এখানে সাইজটা 45 করে দেবেন, দিয়ে সিলেক্ট ইমেজে গিয়ে ইমেজটা চুজ করে ওপেন করবেন। করার পর এটাকে কম্প্রেস অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাবে। এবারে হচ্ছে ওয়েবসাইটে আসবেন, আপলোড অপশানে ক্লিক করবেন, করে ওই কম্প্রেস যে জেপিজি ফাইলটা আছে ওটা সিলেক্ট করে
করে দেবেন। ঠিকঠাক আপলোড হলে এখানে একটা গ্রিন টিক আসবে। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক দেখে নেওয়ার জন্য এই প্রিভিউ অপশানে ক্লিক করবেন। এতক্ষণ যা যা ফিল আপ করেছেন সেটার একটা প্রিভিউ আপনাদেরকে দেখিয়ে দেবে। যদি ঠিকঠাক না ফিল আপ করেন তাহলে আবার ব্যাকে গিয়ে ঠিকঠাক করে ফিল আপ করে নেবে। এবার সব কিছু ডবল চেক করে নেওয়ার পর এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য ওটিপি যাবে, তার জন্য এই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবারে ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। আপনাদের মনে যদি সন্দেহ থাকে যে আমি ওটিপিটা ঠিকঠাক বসাচ্ছি কিনা একবার দেখি, তাহলে এই আই অপশান যেটা দাড়ি দিয়ে কাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ওটিপিটা দেখিয়ে দেবে। তারপরে এই ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি ঠিকঠাক ওটিপি বসান তাহলে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি দেখিয়ে এরকম গ্রিন টিক দেখাবে। যদি ভুলভাল বসান তাহলে এখানে রেড ক্রস আকারে দেখাবে। ঠিক আছে, তারপর এটাকে ক্লোজ করে দেবেন। তারপর একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে আপনাদের নামে। ঠিক আছে, এই IGNOAPS রেজিস্টারে এটা আপনাদেরকে নোট করে রেখে দিতে হবে ফিউচারের জন্য। এবার এটাকে ক্লোজ করে দেবেন। তো এই ছিল আজকে বয়স্ক ভাতার অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে ফুল ভিডিও। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।